নমস্কার বন্ধুরা, আমি আজকে কথা বলবো যে যখন নতুন ইউটিউব চ্যানেল হয়, নতুন চ্যানেলে আমরা যখন ভিডিও পোস্ট করি আমরা দেখি যে কোনো ভিউজই আসে না। ঠিক আছে, তো আজকে আমি এমন 4টা ভুলের কথা বলবো যে ভুলগুলো আমরা নতুন ইউটিউব চ্যানেল করলে কখনোই সেখানে করবো না, আর ভবিষ্যতে তো করবোই না। ঠিক আছে, তো আজকে আমি সেই 4টা ভুলের উপর ব্যাখ্যা করবো। ঠিক আছে, তুমি তখন চ্যানেল যতই খেটে স্ট্যান্ড করো না কেন, তো তোমার ভবিষ্যতে চ্যানেল কোনোদিনই মনিটাইজ হবে না। ঠিক আছে, তো তুমি চ্যানেল থেকে কোনোদিনও ইনকাম করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করছি। ঠিক আছে, তোমার দিকে দেখানোর জন্য। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছি আমি এখান থেকে কন্টেন্টে যাচ্ছি। ঠিক আছে, আমরা ভিডিও প্রথমে আপলোড করার জন্য কি করি না, আমি এখানে অ্যারোতে যাচ্ছি, অ্যারোটায় যাওয়ার পর ডিটেলসে আসলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে কি ইউজ করি না, টাইটেল, তারপর ডেসক্রিপশান, তারপর ট্যাগ, থাম্বনেল, এগুলো। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এই যে টাইটেল আছে এখানে। ঠিক আছে, তো এই যে এখানে যে এতগুলো ভিডিওস, এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই যে ভিডিওসগুলো, এগুলোর যে টাইটেল দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখলে যে তুমি হয়তো আজকে 3টা ভিডিও পোস্ট করলে। ঠিক আছে, 3টা ভিডিও যে পোস্ট করলে তার মধ্যে তোমাকে এটা দেখে নিতে হবে সবসময় যে তুমি এটা দেখলে যে হচ্ছে আমি এই ভিডিওটা আজকে পোস্ট করছি, তো এই ভিডিওটা আমার বেশি ভিউ হয়েছে, তো আমি এই টাইটেলটা সবগুলোতে ইউজ করবো। কিন্তু ওটা কখনোই করা যাবে না, একটা টাইটেল একটা ভিডিওর জন্য। সেটা কখনোই আমরা সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিও, তুমি সারাদিনে যতগুলি ভিডিও পোস্ট করো না কেন, ঠিক আছে, আমরা কখনোই একটা টাইটেল 2টো বা 3টে ভিডিওতে কখনোই ইউজ করবো না। ঠিক আছে, একটা টাইটেল। ঠিক আছে, আর সেকেন্ড নম্বর হচ্ছে, ধরো তুমি তোমার ভিডিও যে টাইটেল দিচ্ছ, ঠিক আছে, সেখানে কোনো একটা ফেমাস ক্রিয়েটারের নাম, ঠিক আছে, ধরো ক্যারিমিনাটি কি যে কোনো বড় ইউটিউবার, তার কোনো তুমি নাম একটা ইউজ করলে। ঠিক আছে, তুমি যদি তার নিয়ে কোনো তোমার টপিক থাকে, তখন তুমি কথা বললে কিছুক্ষণের জন্য, তার হয়তো কোনো একটা ফুটেজ প্লে করলে। ঠিক আছে, সেটা ঠিক আছে, তাও 10 সেকেন্ডের অনেক কম। ঠিক আছে, তো তুমি যখন ওটা ইউজ করো, তুমি কখনোই তার নামটা ইউজ করা যাবে না। ঠিক আছে, যখনই তুমি ওটা ইউজ করো তখনই অটোমেটিক তোমার কপিরাইট ক্লেম আসবে, না হলে ইউটিউব এই জিনিসগুলো অ্যানালাইসিস করে। ঠিক আছে, তো ওটা কখনই করা যাবে না। ঠিক আছে, তো দ্বিতীয় মিস্টেক হচ্ছে ফেমাস ক্রিয়েটার বা কারো কোনো ফেমাস ইউটিউবারের নাম ইউজ করা যাবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত 3 নম্বর যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে কারো অন্য ভিডিও ইউজ করা যাবে না। এমনি কপিরাইট ফ্রি অনেক মিউজিক বা ভিডিও আছে। ঠিক আছে, তার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়াও আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে কপিরাইট ফ্রি মিউজিক বা ভিডিও কোথা থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো কোথা থেকেও কারো কোনো ভিডিও ইউজ করা যাবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত আমরা যখন মাইকে বা যখন কথা বলছি তখন বাইরে থেকে ভয়েস আসে। ঠিক আছে, সেই ভয়েসটাও কিন্তু ওখানে আমরা যে কথাগুলো বলছি তার মধ্যে কিন্তু ওই ভয়েসটাও যাচ্ছে, তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আর তৃতীয়ত ওটা 3 নম্বর হলো, এবার 4 নম্বরের কথা বলছি। 4 নম্বরে হচ্ছে, ধরো তুমি আজকে একটা ভিডিও পোস্ট করলে, আজকের ভিডিওটা বানানো ছিল তোমার কাছে, কালকে একটা ভিডিও পোস্ট করলে, কালকের ভিডিওটা তোমার কাছে বানানো ছিল, পরশু দিন একটা ভিডিও পোস্ট করলে, সেই ভিডিওটা বানানো ছিল। ঠিক আছে, চতুর্থ দিন তোমার কাছে কোনো ভিডিও নেই, তো তুমি কী করলে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে দিনে যে ভিডিওগুলো পোস্ট করছিলে ওখান থেকে একটা ভিডিও নিয়ে আবার তুমি আপলোড করলে, মানে যে ভিডিওটা আপলোড তুমি করে দিয়েছিলে সেই ভিডিওটাকে আবার আপলোড করলে। ঠিক আছে, তো তাহলে এখানেও কিন্তু তোমার চ্যানেলে রিস্কি হতে পারে। আমরা কখনোই একটা ভিডিওকে দ্বিতীয়বার ইউজ করবো না। ঠিক আছে, সেটাকে তুমি নতুন টাইটেল দাও আর যাই দাও, কিন্তু সেই ভিডিওটা একবার, আর সেটা ইউটিউব অ্যানালাইসিস করে। ঠিক আছে, তোমার চ্যানেল কিন্তু কোনোদিনই মনিটাইজ হবে না। তো এই 4টা বিগ মিস্টেক আমরা কোনোদিনই করবো না আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।